রাজ্যে চলছে এসআইআর এর হিয়ারিং, আর এই গোটা এসআইআর পর্বে উঠে আসছে নানা ধরনের অভিযোগ। বিএলওদের একটা অংশের তরফ থেকে নানা অভিযোগ উঠে আসছে। এবার নির্বাচন কমিশনের লজিক্যাল ডিসক্রিপেন্সির জেরে বিএলওরা সমস্যায় পড়ছেন বলে অভিযোগ। তাদের দাবি, বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। এনুমারেশন ফর্ম ডিজিটালাইজেশনের কাজ তারাই করেছেন। বিএলও অ্যাপে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য নথিও আপলোড করা হয়েছে। তারপরেও ভোটারদের শুনানির জন্য ডাকা হচ্ছে। বৈধ ভোটারদের এরকম হয়রানির কারণে তাদের সন্দেহের চোখে দেখছেন ভোটাররা। তাদের সামাজিক সম্মানহানি হচ্ছে, আর এরকম পরিস্থিতিতে কাজ করা যায় না। তাই বাধ্য হয়ে তারা গণহারে ইস্তফা দিচ্ছেন বলে বিএলও দাবি করেছে। কমিশনের এমন কাজের প্রতিবাদে দিনহাটা 2 নম্বর ব্লকে দিনভর বিক্ষোভ দেখালেন বিএলওরা। পরবর্তীতে তারা দিনহাটা 2 নম্বর ব্লকের বিডিওরা গণহারে তারা ইস্তফাও দেন। 225 জন বিএলওদের মধ্যে 120 জন এদিন গণ ইস্তফায় স্বাক্ষর করেন। বিএলও কমান্ড জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিএলও কমান্ড জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। শুরু হতে যাচ্ছে সেই সম্পর্কে হয়তো অনেকে কি বলছেন বিএলওরা শুনবো। প্রত্যেককে অনুরোধ করব যারা অন্তত ডেপুটেশন তো মূল বিষয় ছিল না। আমরা আমাদের যে বিএলওরা ছিল, আমাদের যে সহকর্মী, যে শিক্ষক শিক্ষিকারা ছিল, তাদের উপরে যে এতক্ষণ ধরে আমরা সারাদিন ধরে যে এখানে বিএলও অধিকার রক্ষা কমিটি তারা যেটা অবস্থান এবং আলোচনা করেছে, আপনারা সেটা শুনেছেন। সেই সমস্যার কথাগুলোই, যন্ত্রণার কথাগুলোই সেখানে উপস্থাপন করে আমরা পরিষ্কারভাবে বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা তারা জানিয়ে দিল আমাদের পক্ষে এই পরিস্থিতিতে কাজ করা আমাদের সম্ভব নয়। এবার উনি বলল যে আপনাদের অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে ইআরও সাহেব। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রশ্নটা যে সেই অ্যাপয়েন্টমেন্ট অথরিটি ইআরও সাহেব, আপনি তো আপনার থ্রোতেই যেহেতু আমরা পেয়েছি, আপনি একজন ইআরও হিসাবে আমরা সেখানে লিখেও দিয়েছি, আপনি সেটা পাঠিয়ে দিন। বললো ইন্ডিভিজুয়ালি সেখানে দিতে হবে, কী বলে ইস্তফাপত্রটা ইন্ডিভিজুয়ালি দিতে হবে। তা আমাদের পরিষ্কার বক্তব্য, প্রয়োজনে আমরা ইন্ডিভিজুয়ালি দিতে আমাদের কোনো আপত্তি নেই। ওনাদেরকে পরিষ্কার বলা হলো, আমরা এই গণ ইস্তফা আপনি আপনার ইআরওর কাছে পাঠিয়ে দিন। যদি সেটা আইনগতভাবে বৈধ হয় তো ভালো কথা, যদি অবৈধ হয় আমরা প্রয়োজনে ইআরও সাহেবের সাথে দেখা করে, যদি ইন্ডিভিজুয়ালি দিতে হয় পরবর্তী পদক্ষেপ বিএলওরা নেবে। কিন্তু কোনো অবস্থাতেই এর সঙ্গে কম্প্রোমাইজ করার মতো কোনো জায়গা নেই। এর সাথে কম্প্রোমাইজ করার অর্থ হচ্ছে পরিবারের সাথে কম্প্রোমাইজ করা, বিদ্যালয়ের সাথে কম্প্রোমাইজ করা, আর বৈধ ভোটারকে যে বাদ দেওয়ার যে চক্রান্ত হচ্ছে তার সাথে কম্প্রোমাইজ করা। এখানে আমাদের পিছু হটার কোনো জায়গা নেই। তাহলে আজকে যেহেতু আপনার গণইস্তফা দিলেন এবং ভিডিও সাথে যেটা বললো আপনি বললেন, তাহলে আগামীকাল থেকে কি বিএলওরা আবার কাজে ফিরবেন না? তাই কাজ করা সম্ভব নয়, কি তাই তো? হ্যাঁ, অবশ্যই। আমরা মোটামুটি আমাদের যন্ত্রণার কথাগুলো, আমাদের যে হেনস্থার কথাগুলো আমরা বিডিও সাহেবকে জানাচ্ছি। কি কারণে বাধ্য হলাম, কি কারণে আমরা বাধ্য হলাম যে আমরা এই গণ ইস্তফাটা দিতে। আমাদের একটার পর একটা সিদ্ধান্ত, এই নির্বাচন কমিশনের তুগলকির সিদ্ধান্ত আমাদের এমনভাবে একটা জায়গায় নিয়ে গেছে যে আমাদের বিপদ কখন কোন জায়গায় আমাদের হেনস্থা হচ্ছে। আমরা যে শিক্ষক, সেই শিক্ষকের সম্মানটুকু বর্তমান গ্রামে নাই। আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি, পাচ্ছি না। তারপরে এই যে যাদেরকে আমরা দিয়ে ম্যাপিং করাইছি, এবার তাদের 6 জন 7 জন করে চলে যাচ্ছে, কারো 3টে বাচ্চা। এবার ওরা বলছে যে বাকি 3টে কোথায়, তাদেরকে প্রমাণ আমরা দিতে পারছি না। এই যে মানুষের একটা করে প্রশ্ন, তারপরে যদি এই বৈধ ভোটাররা বাদ যায়, ওরা প্রথমে ধরবে আমাদেরকে হয়তো মার খেতে হবে, আমাদের এখানে হামলা হবে। তাই আমাদের জীবন রক্ষার্থে আমরা তো যথেষ্ট নিষ্ঠার সঙ্গে এবং যথেষ্টভাবে আমরা কাজ করছি। তারপরেও আমাদের যে এই অবস্থা, সেটা আমরা বিডিও স্যারকে জানাইলাম এবং আমরা সবাই গণ ইস্তফা দিলাম। এবং আমি নিজেই বললাম যে কালকে থেকে আমরা কাজ করব না, এখন বাকিটাও না। আমরা আপাতত 120 জন গণ ইস্তফাতে আমরা স্বাক্ষর করেছি। অনেকেই বাইরে ছিল, আর সেই সংখ্যাটা বাড়বে। আমরা বুথ নাম্বার দিয়ে করেছি। অধিকাংশই আমরা ধরতে পারি যে সবাই গণ ইস্তফার পথে সামিল হয়। কতজন রয়েছে? আমাদের 225 জন রয়েছে। অনেকে হয়তো হেয়ারিংয়ের কারণে বুঝতে পারেনি, আসতে পারেনি। তো আগামীতে সেই নামগুলো সংযোজন হবে। মোটের উপর কথা যেটা দাঁড়ালো, সকলেই গণ ইস্তফাতে সামিল হচ্ছে। তাহলে কি আগামী কাল থেকে কি? হ্যাঁ, অবশ্যই গণ ইস্তফা দিয়েছি।
উনি সেটা অ্যাকসেপ্ট করবে কি করবে না সেটাও আমরা জানতে পারবো, কিন্তু আমরা আপাতত কাজ বন্ধ রাখছি। নির্বাচন কমিশনের দ্বারা বিএলওদের যে পরিমাণ চাপ দেওয়া হচ্ছে কাজের এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেভাবে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে তার বিরুদ্ধে সেটা যাতে বন্ধ হয় এবং আমাদের উপর কাজের চাপ কমানো হয়, সেই জন্য আমরা আজকে ইস্তফাপত্র দিলাম। আচ্ছা, আগামীকাল থেকে কি কাজ বন্ধ থাকবে? আপাতত আগামীকাল থেকে কাজ বন্ধ থাকবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আশা করব তারা বিষয়টি দ্রুত সমস্যাটা সমাধান করবেন এবং আমরা তারপর আবার কাজে ফিরব। বিডিও সাহেব কি ইস্তফাপত্র গ্রহণ করলেন আপনাদের? আপাতত গ্রহণ করলেন এবং উনি সেটা ইআরওকে ফরওয়ার্ড করবেন বলে জানিয়েছেন। রাজ্যে চলছে এসআইআর এর হিয়ারিং, আর এই গোটা এসআইআর পর্বে উঠে আসছে নানা ধরনের অভিযোগ। বিএলওদের একটা অংশের তরফ থেকে নানা অভিযোগ উঠে এসেছে। এবার নির্বাচন কমিশনের লজিক্যাল ডিসক্রিপেন্সির জেরে বিএলওরা সমস্যায় পড়ছেন বলে অভিযোগ। তাদের দাবি বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। এনুমারেশন ফর্ম ডিজিটালাইজেশনের কাজও তারা করেছে। বিএলও অ্যাপে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য নথিও আপলোড করা হয়েছে। তারপরেও ভোটারদের শুনানির জন্য ডাকা হচ্ছে, আর তারই প্রতিবাদ শুরু করলেন তারা। ইতিমধ্যে বহু বিএলও তারা গণহারে ইস্তফাও দিয়েছেন। কি বলছেন তারা, শুনব। ডেপুটেশন তো মূল বিষয় ছিল না। আমরা আমাদের যে বিএলওরা ছিল, আমাদের যে সহকর্মী, যে শিক্ষক শিক্ষিকারা ছিল, তাদের উপরে যে এতক্ষণ ধরে আমরা সারাদিন ধরে যে এখানে বিএলও অধিকার রক্ষা কমিটি তারা যেটা অবস্থান এবং আলোচনা করেছে আপনারা সেটা শুনেছেন। সেই সমস্যার কথাগুলোই, যন্ত্রণার কথাগুলোই সেখানে উপস্থাপন করে আমরা পরিষ্কারভাবে বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা তারা জানিয়ে দিল আমাদের পক্ষে এই পরিস্থিতিতে কাজ করা আমাদের সম্ভব নয়। এবার উনি বলল যে আপনাদের অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে ইআরও সাহেব। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠল যে সেই অ্যাপয়েন্টমেন্ট অথরিটি ইআরও সাহেব, আপনি তো আপনার থ্রোতেই যেহেতু আমরা পেয়েছি, আপনি একজন ইআরও হিসাবে আমরা সেখানে লিখেও দিয়েছি, আপনি সেটা পাঠিয়ে দিন। বললো ইন্ডিভিজুয়ালি সেখানে দিতে হবে, কী বলে ইস্তফাপত্রটা ইন্ডিভিজুয়ালি দিতে হবে। তা আমাদের পরিষ্কার বক্তব্য, প্রয়োজনে আমরা ইন্ডিভিজুয়ালি দিতে আমাদের কোনো আপত্তি নেই। ওনাদেরকে পরিষ্কার বলা হলো আমরা এই গণ ইস্তফা আপনি আপনার ইআরওর কাছে পাঠিয়ে দিন। যদি সেটা আইনগতভাবে বৈধ হয় তো ভালো কথা, যদি অবৈধ হয় আমরা প্রয়োজনে ইআরও সাহেবের সাথে দেখা করে যদি ইন্ডিভিজুয়ালি দিতে হয় পরবর্তী পদক্ষেপ বিএলওরা নেবে। কিন্তু কোনো অবস্থাতেই এর সঙ্গে কম্প্রোমাইজ করার মতো কোনো জায়গা নেই। এর সাথে কম্প্রোমাইজ করার অর্থ হচ্ছে পরিবারের সাথে কম্প্রোমাইজ করা, বিদ্যালয়ের সাথে কম্প্রোমাইজ করা, আর বৈধ ভোটারকে যে বাদ দেওয়ার যে চক্রান্ত হচ্ছে তার সাথে কম্প্রোমাইজ করা। এখানে আমাদের পিছু হটার কোনো জায়গা নেই। তাহলে আজকে যেহেতু আপনার গণইস্তফা দিলেন এবং বিডিও সাহেব যেটা বললো আপনি বললেন, তাহলে আগামীকাল থেকে কি বিএলওরা আবার কাজে ফিরবেন না? তা না, কাজ করা সম্ভব নয় কি, তাই তো? হ্যাঁ, তা অবশ্যই। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।